দিনারের মেনে নিতে পারিনি, আজকে ও মালিক ইবনে দিনারের উত্তরসূরিরা তোমাদেরকে ওরা মেনে নিতে পারবে না। বাল্য জীবনের বন্ধু বলল, হ্যাঁ ওনার একটা খারাপ রেকর্ড জানি কি, উনি যৌবন বয়সে মদ পান করত। যৌবন বয়সে মদ পান করতে সে এখন বড় হুজুর? হ্যাঁ। তুমি কি ওনার মাহফিলে যেটা প্রমাণ করতে পারবে? যদি পারো তোমাকে লক্ষ টাকা বকশিশ দেওয়া হবে, উপহার দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, গাড়ির লোভে নারীর লোভে বাড়ির লোভে। মালিক ইবনে দিনারের বন্ধু বিরাট তাফসীর মাহফিলে গিয়ে বসে আছেন। কখন মালিক ইবনে দিনার ওয়াজ করবেন, এক পর্যায়ে ওয়াজ যখন শুরু হয়েছে, লোকটি দাঁড়ায় বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি তো যুবক বয়সে মদ পান করেছো, এখন বড় হুজুর হয়ে গেছো, তোমার বক্তৃতা আমরা শুনতে রাজি না। সেরকম লোক দেখায়, ওই রকম লোক দেখায় আজকে বড় হুজুরদের বিরুদ্ধে অনেক সাক্ষী হাজির করা হয়েছে। তবে এই সাক্ষীরা ধোপে টেকবে না। এই সাক্ষীরা একদিন আপনাদের বিরুদ্ধে সব কথা খুলে বলবে। নির্বাচন কমিশন, সাবেক নির্বাচন কমিশনার না বর্তমান নির্বাচন কমিশনার, সেদিন দেখলাম ফেসবুকে, সত্যকে মিথ্যা আল্লাহই ভালো জানে, উনি বক্তব্য দিয়েছেন অমুকি আমার মেরি ফেলবে, সেই ভয়ে ওনাদেরকে পাশ করাই দিয়েছিলাম। এখনো কত সত্য বেরিয়ে আসবে আল্লাহই ভালো জানে। প্রকৃত সত্য আল্লাহ বের করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বের করবে একদিন, একদিন একদিন জাতি বলবে যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, কারা সত্যের পক্ষে আর কারা মিথ্যার পক্ষে। আল্লাহর কসম, যদি প্রমাণিত হয় আমাদের নেতাদেরকে অন্যায় ভাবে মারা হয়েছে, প্রতিটা নেতার রক্তের বদলা নেওয়া হবেই হবেই হবে। ওই যুবকের কথা শুনে থামকে দাঁড়ায় গেলেন। জনতা জিজ্ঞেস করলেন, হুজুর কথাটা কি সত্য? মালিক ইবনে দিনার নির্ভয়ে বললেন হ্যাঁ। কিছু জনগণ বলল যে যে ব্যক্তি যৌবন বয়সে মদ খেয়েছে তার আলোচনা আমরা শুনতে রাজি না। মালিক ইবনে দিনার বললেন, বন্ধুরা শোনো ভালো করে আমার কথাটা। আমি যুবক বয়সে কামেল পাস করলাম, তাফসীর নিয়ে আমি যুবক বয়সে কোরআনের তাফসীর করতে শিখলাম, কিন্তু মদের নেশা আমাকে ধরে ফেললো। রমজান মাসের রোজা শুরু হলো, সারাদিন মদ খেতে পারতাম না, রাতে মদ খেয়ে বাড়ি ফিরতাম। স্ত্রী দেখতাম যায় নামাজে বসে বসে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার স্বামীরে হেদায়েত নসিব করে দাও। কারণ স্বামী যদি বিপদগামী হয় আর মা বোনেরা স্ত্রীরা যদি দোয়া করে, আল্লাহর কসম তার দোয়া একদিন না একদিন আল্লাহর দরবারে কাজে লাগবে। প্রথম রমজান শেষ হলো, দ্বিতীয় রমজান আসার আগে আমার একটা মেয়ে হয়েছে। মেয়েটার বয়স যখন 1 বছর 2 বছর হয়ে গেছে, এই মেয়েটি আমার কথা বলতে শিখেছে। মা মেয়েটারে শিখাই দিলেন, মেয়ে তোমার বাবা যখন মদ খেয়ে রোজার মাসে ঘরে ফিরবে, তোমার বাবার কাছে জিজ্ঞেস করবে রমজান মাসে তুমি কেন মদ খাও। মালিক ইবনে দিনার বাড়ি ফিরলেন, মদের বোতলটা টেবিলের উপরে রেখে যখন কাপড় চোপড় পাল্টাচ্ছে, ছোট্ট মেয়েটি এসে বললেন, আব্বু তোমার বোতলের ভিতরে কি? আব্বু বললেন মদ। কয় মুসলমানেরা মদ খেতে পারে না, তারপরে রমজান মাস তোমার মদের বোতলটা আমি জানালার ফাঁসা দিয়ে বের করে দিলাম। জানালার ফাঁসা দিয়ে ছোট্ট মেয়েটি মদের বোতলটা যখন ফেলাই দিল, আমার অনেকটা রাগ হলো, কিন্তু ছোট্ট মানুষ কিছু বলতে পারলাম না। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কয় তোমার মেয়ে আমার মদের বোতল ফেলে দিয়েছে। এভাবে করে ওই বছর চলে গেল। পরের বছর আবার যখন রোজার মাস আসলো, আমি মদ খাবো, মদ খেয়ে ফিরে এসে দেখি যে আমার মেয়েও নাই, মেয়ে তার মধ্যে মারা গেছে, মেয়েও নাই, মেয়ের মা কাঁদতেছে। আমার বিবেক ফিরল, আল্লাহ গত বছর আমার মেয়ে যে ছোট্ট মেয়েটি মদের বোতল ফেলাই দিয়েছিল, সে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই মদ আর আমি পান করব না। সেখান থেকে আমার বিবেক ফিরল। মেয়েটি স্বপ্নের ভিতরে দেখাই বলতেছে, আব্বু তুমি যে ভালো কাজটা করেছো, এটা তোমার জন্য জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার হয়েছে। আমি সেইখান থেকে তওবা
আমলহীন বান্দাদের ভিতরে এসেছি, নেককার বান্দাদের ভিতরে এসেছি, সেখান থেকে আর আজ অব্দি কোনো অন্যায় কাজ করিনি। এটা যদি আমার আল্লাহ পাক তওবা যদি কবুল করে থাকে, আল্লাহ যদি আমার মাফ করে থাকে, আমি যদি খালেজ দিলে তওবা করে থাকে, আপনারা কি আমাকে ক্ষমা করতে পারবেন না? আর লক্ষাধিক জনতা একবারকে বলে দিলেন তওবা করে ফিরে আসলে আল্লাহ মাফ করে দেয়, আমরাও আপনার ক্ষমা করে দিলাম। সেদিন ইরাকের মুসলমানেরা মালিক ইবনে দিনারকে ক্ষমা করতে পেরেছিল, কিন্তু আজকে পট্টি করা মুসলমানেরা, আজকে টুপি করা মুসলমানেরা, আজকে হজ করা মুসলমানেরা, বড় হুজুরের দোষ থাক আর না থাক, এখনো কোনো দোষ প্রমাণ হয়নি, তারপরেও তাকে তারা ক্ষমা করতে পারছে না। তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের জনগণ এখনো ময়দান ছেড়ে দেয়নি। যদি বাংলাদেশের লাশের পাহাড় বয়ে যায়, একদিন না একদিন জনগণ আপনাকে মুক্তি করে আনবেই আনবেই আনবে। আমি আমার বক্তৃতায় বলে থাকি, সাপে ধরেছে ট্যাংরা মাছ। সাপে ধরেছে কি মাছ? ট্যাংরা মাছ। সাপ বড় না ট্যাংরা মাছ বড়? সাপ বড়। 2 হাত 3 হেঁটে বিরাট ক্ষমতাশালী সাপে ধরেছে 3 ইঞ্চি 4 ইঞ্চি এক ট্যাংরা মাছ। সাতক্ষীরার ট্যাংরা অনেক বড় বড় হয়। সাপে কি ট্যাংরা মাছের সামনে ধরে না পিছনে ধরে? পিছনে ধরে না সামনে ধরে? সামনে ধরতে পারে না। সামনে 3টে যন্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আছে। ট্যাংরা মাছের সামনে 3খানা ক্ষেপণাস্ত্র আছে না, এই জন্য সামনে ধরতে পারে না। সাপ ট্যাংরা মাছের ধরেছে পিছনে, লেজ ধরেছে। ওই ছোট্ট ট্যাংরা মাছটা মাথা নাড়ায় আর পায়, খাইতে পারবি না। আমি ট্যাংরা মাছ খাতে পারবি না, আমি ট্যাংরা মাছ খাতে পারবি না। সাপ তখন কয়, আমি 3.5 হিটে সাপ, এত বড় পাওয়ারওয়ালা সাপ, আমার দেখলি মানুষ সব ভয়তে দৌড় মারে, আর তোরে খাতে পারবো না। বলিস কি? ট্যাংরা মাছ কয় পারবি না, মাথা নাড়ায় আর পারবি না। সাপ কিন্তু আস্তে আস্তে করে টানে চমক লওয়ার মতো। সাপে যখন ব্যাং ধরে, দেখেছেন আপনারা ব্যাং ধরা? 2 পা ধরে না 1 পা ধরে? 1 পা ধরে। 1 পা যখন ধরে তখন ব্যাং কিন্তু আর 1 পা দিয়ে লাথি মারে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কিন্তু সাপ কি ছাড়ে? সাপ আস্তে করে গিলতেই থাকে, গিলতেই থাকে। গিলতে 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 যখন ব্যাঙের 1 টান পার গোড়া পর্যন্ত যখন সাপের ভিতরে চলে যায়, তখন ব্যাঙ একটা আওয়াজ করে, ক্যাপ ক্যাপ। তার মানে কি? বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আর বাঁচার লাইন নাই। ধরেছে সাপে ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ খাচ্ছে। ট্যাংরা মাছের একটাই বক্তব্য, আমার যে গুণ আছে, আমার যে ক্ষেপণাস্ত্র আছে, পারবি না। সাপের রাগ বেশি হয়, এত বড় পাওয়ার আমার, এত বড় ক্ষমতাশীল আমি, গোটা দেশ আমার, আমি তোরে খেতে পারবো না। বলিস কি? তোরে ধরেছিটা শেষ করেছি। ট্যাংরা মাছ শুধু কয় পারবি না, পারবি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সাপ টানতে টানতে যখন ট্যাংরা মাছের মাঝখানের একটা কাঁটা যখন ভিতরে ঢুকে পড়েছে, বাকি আছে কয় কাঁটা? 2 কাঁটা। ট্যাংরা মাছের মাঝখানের কাঁটা যখন সাপের গালের ভিতরে ঢুকে পড়েছে, ট্যাংরা মাছ তখন চিন্তা করে, সর্বনাশ, 1 কাঁটা যখন ঢুকাইছে, এবার তোমার শেষ করবে, ক্ষেপণাস্ত্র 1 কান তো শেষ। এবার ট্যাংরা মাছ একটা শব্দ করে, গুড় 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 করে। ট্যাংরা মাছের শব্দ করে দেখেছেন? গুড় গুড় করে শব্দ করে সামনের 2খানা কাঁটা 2 দিক থেকে বের করে দেয়। যখন 2 দিকের কাঁটা বের করে দেয়, মাঝখানের কাঁটাও তখন সোজা হয়ে যায়। ইতিমধ্যে মাঝখানের কাঁটা সাপের কোন জায়গায় চলে গেছে? গালের ভিতরে চলে গেছে। এবার যখন ঢুকাইতেছে, সাপের তখন হুলকুনি দিয়ে বেরিয়ে গেছে। 2 পাশে 2 কাঁটা বেরিয়ে গেছে। সাপ তখন সামনেও আগাতে পারে না, পিছনেও আগাতে পারে না। সামনে আগালি 2 কাঁটা, পিছনে আগালি 1 কাঁটা। ছোট্ট ট্যাংরা মাছ বলে, ট্যাংরা মাছ বলে বেশি বলে না। সামনে গেছিলি 2 কাঁটা,
শুনে গেলে 3 কাটা, 1 কাটা। সাপ তখন হা, ট্যাংরা মাছ কয় খা। শেষ পর্যন্ত একদিন সারাদিন ওই ট্যাংরা মাছ গালে করে সাপ ঘরে খাইতেও পারে না, বের করতে পারে না। বের করতে গেলে হুড়কবিতি কাটা বেঁধে গেছে, খাইতে গেলে 2 কাটা বেঁধে গেছে, খাইতেও পারে না, বাইরে করতে পারে না। একদিন পরে দেখা গেল সাপ গেলা দিছে, ট্যাংরা মাছ গালে আছে, সাপ নাই। ও সাপের উত্তর শরীরে তারা ভালো করে শোনো, ট্যাংরা মাছ নামক হুজুর তোমরা ধরেছ, খাইতেও পারবে না, ছাড়তেও পারবে না। একসময় ওই মাছের কারণে তোমাদের মৃত্যু হবে। আমার বন্ধুগণ, তাহলে সালেহীন বান্দাদের সঙ্গে আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। সময় আমার শেষ হয়ে গেছে। সালেহীন বান্দাদের সঙ্গে আল্লাহ জান্নাত দেবে। তাহলে জান্নাতে যাবে কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর। চুপ। 1 শ্রেণীর নবী, 2 শ্রেণীর সিদ্দিক, 3 শ্রেণীর শহীদ, 4 শ্রেণীর সালেহীন। ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। এই 4 শ্রেণীর মানুষ যখন জান্নাতে যাবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন সমস্ত প্রশংসা কার?